আসসালামু আলাইকুম, আমি সাফা কবির। এই রমজান মাসে প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে আমি বলবো একজন তারকার পছন্দের ডিশ এবং সেই ডিশের পেছনের গল্প। এবং আজকে আমার সাথে থাকছেন আমার আম্মুর খুবই পছন্দের একজন নায়িকা, সে আর কেউ না, রেনু ম্যাম। কি আপনারা কনফিউজ হচ্ছেন? তিনি হচ্ছেন আমাদের রোজিনা ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবু? ভালো আছো? ম্যাম ভালো আছি। সো গুড টু হ্যাভ ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক দিন না মাস পরে তোমার সঙ্গে দেখা হলো। জি জি, আপনাকে খুব খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি তো আমাকে গরুর মাংস রেডি করতে বলেছেন, এখন আপনি আমাকে বলেন আপনি গরুর মাংস দিয়ে আপনি কি চমৎকার রেসিপিটা আমাদেরকে রান্না করে দেখাবেন। হ্যাঁ, গরুর মাংস অনেক ধরনের রান্না, অনেক ধরনের মানে ঝোল গরুর মাংস হয়, ভুনা গরুর মাংস হয়, আবার গরুর মাংস কিন্তু কালা ভুনা করতো আমার মা। খুবই তার কাছে খুবই পছন্দের কালা ভুনা, গরুর মাংস কালা ভুনা। আমার পরিবারেও কিন্তু খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমার খুব পছন্দ। যার জন্য তোমাকে বললাম যে গরুর মাংস তোমার কালা ভুনা বানাবো। তা আজকে আমি নিয়ে এসেছি আমার ছোট ভাই শুভতুল্য। ও আমাকে অনেক কাজে সহযোগিতা করে, বাহ। আর রান্নার ব্যাপারে কিন্তু সহযোগিতা করে। ওকে ডাকি আমি। খুবই অসাধারণ, প্লিজ। মামুন, তুমি আমাকে একটু রান্নার ব্যাপারে সহযোগিতা করবে, বুঝছো? ও কিন্তু মাঝে মাঝে রান্না করে, জানো? বাহ। হ্যাঁ ভাইয়া কোন রান্নাটা আপনি চমৎকার করেন বলেন তো? গরুর মাংস খুব বেশি ভালো লাগে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কুচি পেঁয়াজ দিতে হবে আগে। একদম। হুম। ম্যাম, আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি? আমার তো আসলে মাংসের মধ্যে গরুর মাংস খুবই পছন্দের খাবার, তবে খাই মাঝে মাঝে, খাই, রেগুলার খাই না আর কি। ম্যাম, এটা আপনাকে দেখলেই বোঝা যায় আপনি খুবই হেলথ কনসিয়াস। চেষ্টা করি আসলে, মানে চেষ্টা করি, কারণ আমরা তো বাঙালি, যখন খেতে বসি তখন প্রচুর খাই, আবার যখন খাবো না তখন একটু কমই খাই আর কি। তবে ফ্যামিলির সবাই মিলে যদি খাই আর কি, তখন কিন্তু প্রচুর খাওয়া হয় আর কি আমার। তো পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি আবার এটাতে একেবারে আনাড়ি, কারণ লবণ দিলে বেশি দিয়ে ফেলি, আচ্ছা, অথবা কম দেই আর কি, এটার আন্দাজটা অতটা বুঝতে পারি। আমি এই জন্য রান্না করতে করতে লবণ অ্যাড করতেই থাকি এবং ঝাল অ্যাড করতে থাকি। আমি সবসময় কিন্তু তোমার প্রাণের কালা ভুনার কালাভুনা মশলাটা মশলা ব্যবহার দিয়ে করে ব্যবহার থাকেন। করি আচ্ছা। সবসময়, কারণ এটার মধ্যে তোমার সব ধরনের মশলা মিক্স করা থাকে। আচ্ছা। একদম আলাদা আলাদা অতটা অ্যাড করতে হয় না, এটা দিলে বেশ ভালো ভালো আসে এবং গ্রামটা চমৎকার। চমৎকার হয়। মানে আমি মানে বললাম না যে আমার মা বানাতো মাঝে মাঝে, তখন জি ম্যাম, আমি কি দিয়ে দিব বুঝছি। Please, আমাদের একটু দাও। প্রাণ কালা ভুনা হ্যাঁ, মশলা? হ্যাঁ, আচ্ছা, আর দিও না, ওকে, একটু পানি দাও, একটু একটু পানি পানি দাও। লাগবে। যেটা আমি আমার মা কাছ থেকে শিখেছি, নানির কাছ থেকে শিখেছি, এই যে মশলাটা তোমার যে যখন ভুনা হয়ে গেল, একটা তেল বের হয় না, জি, মশলা সবসময় কষিয়ে তারপরে কষিয়ে, আসলে হ্যাঁ। মাছ মাংস দেওয়া না সেটা মশলাটা ভালো কষানো হলে ঝোলটা মজার হয় না। ঝোলটা মজা হ্যাঁ। হবে না। এই দেখো তেল বেরিয়ে গেছে, দেখো। খুব সুন্দর। হ্যাঁ। আমরা কি ম্যাম তাহলে আর এখন আমরা মাংসটা দিয়ে দিই? এখন মাংসটা দিয়ে দেবা। আমি দেখো, করছি। এই- জি, হ্যাঁ। আমি দিয়ে দিতে পারি আপু, আপনি? please। না তুমি ধরো। আপু, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। না, মাংসটা খুব ভালো আছে। আপুর হাতে রান্না মানে একদম। তাই এই, না? আমি কিন্তু অত পারি না, আমাদের মাঝে বাসায় মাঝে মেহমান করি। আসলে মানে আপুর হাতে রান্না রান্না খেতে হবে। না শোনো, আমি হেল্প করি মাঝে মাঝে, কিন্তু অতটা পুরোপুরি পারি না। ও কিন্তু ম্যাম, আপনি যেভাবে পুরো ব্যাপারটা করছেন আমি আপনার কথা কিন্তু একদমই মানতে পারছি না। না মামুন খুব ভালো রান্না করে মাঝে মাঝে আপুর মাঝে মাঝে। হাতের মানে কালা ভুনা খাওয়া মানে একদম। তাই না? বাসায় মেহমান এই যে। তাহলে আই থিঙ্ক আজকে আমরা সবাই এখানে লাকি যে ম্যামের হাতে কালা ভুনা খেতে পারবো। আর একটু পানিটা দিই লিটল, একটু নাড়ো তো, নেড়ে দাও। একটু বেশি করেই পানিটা দিলাম, হ্যাঁ, বুঝছো? একটু ভালো হয়েছে। মাংস সিদ্ধ। হ্যাঁ, মাংসটা যাতে সিদ্ধ হয়। জি, জি। তাহলে আমরা একটু ঢেকে দেই। জি ম্যাম। মানে ঢেকে দিলে হবে কি, তোমার এই যে ভাবটা আছে না, জি, মানে এটাতে মাংসটা কষে যাবে। অনেক কষে যাবে বা তাড়াতাড়ি সিদ্ধ হবে। রমজান মাসে কি কি খেতে ভালোবাসেন? হালিম তো মানে একদম এক অবশ্যই, নম্বর হ্যাঁ। থাকবেই। তারপর কাবাব তো অবশ্যই আমার খুব ভালো প্রিয়। বুঝতে পেরেছি। ম্যাম, একটু ছোটবেলায় যদি ফিরে যাই, আপনার ছোটবেলার রমজান মাস কেমন ছিল আর এখন কেমন লাগে? কোনো ডিফারেন্স মেক করে কি? তখন থেকে তো আসলে এই নানির সাথে, মার সাথে,
বোনদের সাথে, ওরা রোজা রাখতো, আমিও রোজা রাখতাম। যে প্রথম তো দেখা গেল সারাদিন করেছি, দেখা 2টা-3টার সময় রোজা ভেঙে দিয়েছি, আর পারিনি। আমি যদি আপনাকে 3টা ইফতারির আইটেমের কথা বলি, এখান থেকে হ্যাঁ। যদি আপনি একটা চুজ করেন তাহলে কোনটা করবেন? ছোলা বুট, আলুর চপ, পেঁয়াজু? পেঁয়াজু। পেঁয়াজু, ওয়াও, বাহ, দেখেছো? খুব সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, কিন্তু তোমার মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু লেট হবে। হ্যাঁ, চলুন দর্শক দেখে আসি রোজিনা ম্যাডামের কালাভুনার রেসিপি। বড় পাত্রে প্রাণ সরিষার তেল ঢেলে দিলাম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ মিশে বাড়বে তেলের ঝাঁজ। 2 চামচ রসুন আর আদা বাটার সাথে তেজপাতার ঘ্রাণে প্রাণ কালাভুনা মশলা ঢেলে মেশাবো আপন মনে। মশলা কষিয়ে তেলের ঝাঁজে ঢেলে দিলাম পানি, মাংস ঢেলে তেলে ঝোলে মিশিয়ে নেব একটুখানি। ঢাকটা তুলে ধোয়া ওঠা কষা মাংসের সুঘ্রাণ, পুনরায় পানি ঢেলে নেড়েচেড়ে কিছুক্ষণ বিশ্রাম। পানি শুকিয়ে এলে পরে 40 মিনিট বাদ পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশনে বাড়বে ভালোবাসার সেই স্বাদ। আমার প্রিয় রোজিনা ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমার কিচেনে আসার জন্য। তার জন্য প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্ট ভালোবাসার সেই স্বাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার। অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। প্রাণ গুঁড়া মশলাকে জানাই অনেক ধন্যবাদ। প্রাণ গুঁড়া মশলা না হলে আমার মনে হয় না রান্না এত ইজি হয়ে যেত। সামনে ঈদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। Thank you, ভালো ma'am. থেকো, ভালো থেকো। ভালো থাকবেন আপনি। রোজিনা ম্যাম কিন্তু একটা কথা দারুণ বলেছেন, প্রাণ গুঁড়া মশলা দিয়ে এখন যে কোনো রান্না হয় খুবই মজাদার এবং সহজ। সো ইফতার কিংবা সেহরিতে আপনার পরিবারের স্পেশাল রেসিপিটা আমাদের জানাতে পারেন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। তাহলে দেখা হচ্ছে তো পরের পর্বে। প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদ।